তায়াম্মুমের যে সমস্ত বিধিবিধান রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান থাকা জরুরি। তায়াম্মুম একটি আরবি শব্দ। তায়াম্মুমের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা। পরিভাষায় তায়াম্মুম বলে যে পানি ব্যবহারে অক্ষম হলে বা পানি না থাকলে সেক্ষেত্রে পবিত্র মাটি দ্বারা পবিত্রতা অর্জন। আজকের আলোচ্য বিষয় তায়াম্মুম তথা পবিত্রতা অর্জনের ক্ষেত্রে আমরা পিছনে যে আলোচনা করেছিলাম প্রধানতম মাধ্যম হলো ওযু। এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا. وعن أبي أمامة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال جعلت لي الأرض مسجدا وطهورا أخرجه الإمام البخاري في صحيحه. সুপ্রিয় দর্শক শ্রোতা, লন্ডন ভিত্তিক অনলাইন টেলিভিশন TV19 অনলাইনের সাপ্তাহিক প্রশ্নোত্তরক ইসলামিক আলোচনা ভিত্তিক অনুষ্ঠান উইটনেস অফ ইসলামের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা আজকের আমাদের আলোচনার পর্ব শুরু করছি। দূরে ও কাছের যে যারা যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সকলের জ্ঞাতার্থে বলছি যে আজকের আলোচ্য বিষয় তায়াম্মুম তথা পবিত্রতা অর্জনের ক্ষেত্রে আমরা পিছনে যে আলোচনা করেছিলাম প্রধানতম মাধ্যম হলো ওযু এবং বড় অপবিত্রতা হলে সেক্ষেত্রে গোসল। তো কোনো কারণে ওযু এবং গোসল অসম্ভব হলে সেক্ষেত্রে বিকল্প পন্থা হলো তায়াম্মুম। এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। এই বিষয়ে যদি আমাদের কোনো প্রশ্ন থেকে থাকে কিংবা আলোচনার মাঝে তৈরি হয় তাহলে আমরা সবাই অনুরোধ করব যে আপনারা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে অথবা স্ক্রিনের নিচে যেই লন্ডন স্টুডিওর নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে আমাদেরকে প্রশ্ন জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের যথাযথ সঠিক উত্তর দেওয়ার ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকব ইনশাআল্লাহ। তো শুরু করছি আমরা আজকের আলোচনার পর্ব। তায়াম্মুম একটি আরবি শব্দ। তায়াম্মুমের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা। পরিভাষায় তায়াম্মুম বলে যে পানি ব্যবহারে অক্ষম হলে বা পানি না থাকলে সেক্ষেত্রে পবিত্র মাটি দ্বারা পবিত্রতা অর্জন এবং সেটা শরীয়ত নির্দেশিত পন্থায়। সে বিষয়ে আমরা ইনশাআল্লাহ সবিস্তার আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 43 নম্বর আয়াতে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে ওয়া ইন কুনতুম মারদা, যদি তোমরা অসুস্থ হও, আও আলা সাফার, অথবা দূর দেশে কোনো সফরে থাকো। যেই সফরে, এখন তো সফর এমন হয়ে গিয়েছে যে সব জায়গায় সবকিছু সহজ। ইতিপূর্বে এমনটা ছিল না, বরং বহু মরুভূমি, বহু নির্জন অঞ্চল পাড়ি দিয়ে সফর করতে হতো, যার ফলে এই সফর ইত্যাদিতে পানির দুষ্প্রাপ্যতা বা পানি একেবারেই না থাকা ইত্যাদি সমস্যার সম্ভাবনা ছিল। অসুস্থ হলে, সফরে থাকলে, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়েদ, অথবা তোমাদের কেউ প্রাকৃতিক প্রয়োজন সেরে আসলে, আও লামাস্তুমুন নিসা, অথবা স্ত্রী সহবাস করলে, এরপরে পবিত্রতা অর্জনের জন্য ফালাম তাজিদু মা, যদি পানি তোমরা না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে। তায়াম্মুমের পদ্ধতি হবে কি, ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, যে পবিত্র মাটি দ্বারা তোমরা তোমাদের চেহারা এবং হাত মাসহ করবে। ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা, যেহেতু তুমি অক্ষমতার কারণে পানির পরিবর্তে এই মাটি দ্বারা তায়াম্মুম করবে, এজন্য আল্লাহ তাআলা যেহেতু ক্ষমাশীল দয়াশীল, তাই তিনি ক্ষমা করে দেবেন। তাহলে আমরা এই আয়াত থেকে স্পষ্টত এই বিষয়টা দেখলাম
যে অসুস্থতা, সফর, যেই সফরে পানির দুষ্প্রাপ্যতা, অথবা অজু বা গোসলের ওয়াজিব হওয়ার যে সমস্ত কারণ, অর্থাৎ প্রাকৃতিক প্রয়োজন ছাড়া স্ত্রী সহবাস ইত্যাদির কারণে যেখানে উজু এবং গোসল আবশ্যক হয়, তো এই জাতীয় কারণ পাওয়া গেলে ফালাম তাজিদু মাআ, এরপরে যদি পানি না পাওয়া যায় পবিত্রতা অর্জনের জন্য, তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে। আর তায়াম্মুমের পদ্ধতি হবে চেহারা, অর্থাৎ অজুতে চেহারার যে অংশটুকু ধোয়া লাগে এবং হাতের যে অংশটুকু কনুই পর্যন্ত ধোয়া লাগে, এই অংশ এই মাটি দ্বারা মাসাহ করবে। তো এখানে অসুস্থতা, সফর এবং অজু ভঙ্গের যে কারণ, সেই কারণ প্রাকৃতিক প্রয়োজনপূর্ণ পায়খানা প্রস্রাব করা অথবা স্ত্রী সহবাস ইত্যাদি, যার কারণে গোসল ওয়াজিব, এই 4টা কারণ বর্ণিত হয়েছে। অনুরূপ সূরা মায়েদার 6 নম্বর আয়াতেও একইভাবে এই কথা বর্ণিত হয়েছে, এবং এই কথা বর্ণনার পরে এই তায়াম্মুমের অনুমতি দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদের সহজতা চান, কাঠিন্য চান না, তোমাদেরকে দিন কঠিন করে দিতে চান না, বরং ইসলামকে তোমাদেরকে সহজ করে দিতে চান। তাই তিনি পানি না পেলে পবিত্রতা অর্জনের জন্য বিকল্প মাধ্যমের বর্ণনা দিয়েছেন, বিকল্প মাধ্যমের সুযোগ বা অনুমতি দিয়েছেন। অনুরূপ আমি শুরুতে যে হাদিস খানা তেলাওয়াত করেছি, সহিহুল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আল্লাহ রাসূল বলেন যে পুরো পৃথিবীর মাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য এবং আমার উম্মতের জন্য মসজিদ তথা এর যেই কোনো জায়গায় যদি মসজিদ নাও পাওয়া যায়, তারপরও যেখানে সে কোনো মুমিন ব্যক্তি নরনারী নামাজের সময় হয়ে গিয়েছে কিন্তু সেখানে আশেপাশে মসজিদ নেই, সেখানে যেই কোনো জায়গায় জমিতে দাঁড়িয়ে সে নামাজ আদায় করতে পারবে। অতহুরা, এবং এই মাটিকে পবিত্রতা অর্জনের মাধ্যম বানিয়েছেন, তথা তায়াম্মুম করার মাধ্যম। তো আমরা দেখলাম যে তায়াম্মুম এটা শরীয়ত সম্মত, এবং শরীয়তে এই সুযোগ মুসলমানদেরকে দেওয়া হয়েছে, এবং কুরআন সুন্নাহ দ্বারা তো এটা নির্দেশিতই এবং অনুমোদিতই। সাথে সাথে এই ব্যাপারে পূর্বাপর সকল যুগের ইসলামিক স্কলাররা একমত যে এই ব্যাপারে কারো কোনো প্রকার দ্বিমত নেই। আপনারা যারা ইসলামের ইতিহাস নিয়ে কম বেশি ঘাটাঘাটি করেন তাদের হয়তো জানা থাকবে যে গজওয়াতুল মুরাইসি বা গজওয়াতুল বনিল মুস্তালিক, বনুল মুস্তালিক বা মুরাইসি যুদ্ধ, একই যুদ্ধ, দুইটা নাম। এই যুদ্ধে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। সেই যুদ্ধে ঘটনাক্রমে যখন যুদ্ধ শেষ হওয়ার পরে রওনা হলেন, সেই সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার গলায় যে একটা হার ছিল বা নেকলেস বা মালা, যেখানে যাই বলুক না কেন, হারিয়ে গিয়েছিল। পরবর্তীতে সেটা খুঁজতে গিয়ে এমন জায়গায় তারা অবস্থান করছিলেন যেখানে আশেপাশে কোথাও পানি নেই, ফজরের রক্ত হয়ে গিয়েছে, অথচ আশেপাশে কোথাও পানি পাওয়া যাচ্ছিল না। তো সেই সময় মুসলমানরা বিপদে পড়ে গেল যে নামাজের সময় হয়ে গিয়েছে অথচ পানি নেই, তাহলে আমরা কিভাবে পবিত্রতা অর্জন করব আর কিভাবেই বা নামাজ আদায় করবো, অথচ নামাজ আদায় করা ফরজ। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সহজতার জন্য, ইমানদারদের সহজতার জন্য পানি দ্বারা পবিত্রতা অর্জনের বিকল্প অল্টারনেট তায়াম্মুমের আয়াত নাজিল করেন। এই আয়াতের মাধ্যমে মুসলমানদেরকে তায়াম্মুমের অনুমতি দেওয়া হয়। এবং সাথে সাথে উল্লেখযোগ্য যে এই যে তায়াম্মুমের অনুমতি, এটা পূর্ববর্তী কোন নবীর উম্মতের জন্য এই অনুমতি ছিল না, এটা শুধুমাত্র আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বিশেষ বৈশিষ্ট্য, তাদেরকেই শুধু এই তায়াম্মুমের ওযুর বিকল্প তায়াম্মুমের সুযোগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে সহিহুল বুখারীরই বর্ণনা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে যেটা পূর্ববর্তী কোনো নবীকে দেওয়া হয়নি। তার মধ্যে একটা হলো জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, যে আমার জন্য মাটিকে পবিত্রতার মাধ্যম বানিয়ে দেওয়া হয়েছে। কাজে এই তায়াম্মুম অত্যধিক গুরুত্বপূর্ণ এবং খুবই মর্যাদাপূর্ণ একটি ইবাদত এবং ইবাদতের মাধ্যম। এই বিষয়ে আমাদের বিধিবিধান জানা থাকা অত্যন্ত জরুরি, কারণ এই ধরনের সমস্যা আমরা যে কেউ যে কোনো সময় পড়তে পারি। বিশেষ করে বর্তমান সময়ে যখন আমাদের জার্নি বা সফরগুলো, ভ্রমণগুলো বিমানে, ট্রেন ইত্যাদিতে হয়ে থাকে, যে ক্ষেত্রে খুব দীর্ঘ পথ, যেখানে মাঝপথে বিমানে বা ট্রেনে দেখা যায় কোনো প্রকার পানির ব্যবস্থাও থাকে না, এই ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলোর প্রয়োজন পড়ে। কাজেই এই ক্ষেত্রে তায়াম্মুমের যে সমস্ত বিধিবিধান রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান থাকা জরুরি। অতএব আমরা এই বিষয়ে
মৌলিক বিষয়গুলো অন্তত এখন আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখব সেটা হলো তায়াম্মুমেরও কিছু ফরজ আছে। এক্ষেত্রে আমরা শুরুতে আয়াতের মধ্যে বলেছি যে তায়াম্মুমের ক্ষেত্রে পবিত্র মাটিতে হাত এভাবে লাগানোর পরে সেই হাত পূর্ণ চেহারায়, অর্থাৎ ওযুতে যেটুকু ধৌত করতে হয় পূর্ণ চেহারায় সে হাতটা মুছে দেবে, পূর্ণ চেহারা মুছে দেবে। এবং সেই ক্ষেত্রে ওযুর মধ্যে যেমন নাকি কোনো অংশ শুকনো থাকলে ওযু হয় না, অনুরূপভাবে এখানে হাত মুছে দেওয়ার ক্ষেত্রে যদি হাত কোনো জায়গায় হাতের ছোঁয়া না লাগে, এমন কোনো জায়গা থেকে যায় মুখের মধ্যে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তায়াম্মুম আদায় হবে না। যেহেতু এটা ওযুর বিকল্প, সেহেতু ওযুর মতো এই ক্ষেত্রেও যে অঙ্গটা মাসা করা আবশ্যক সেটা পুরোপুরিভাবে মাসা করতে হবে। তাহলে এক নম্বর হলো এক্ষেত্রে দুইবার হাত মারতে হবে। একবার এটা হোক ফরজ, এক নম্বর ফরজ হলো দুইবার হাত মারতে হবে, এবং এই দুইবারে হাত মারা, প্রথমবার হাত মেরে পূর্ণ চেহারা মাসা করতে হবে, দ্বিতীয়বার হাত মেরে দোনো হাত কনুই পর্যন্ত মাসা করতে হবে। 3 নম্বর ফরজ হলো নিয়াত, বা এটাকে প্রথম ফরজ বলা যেতে পারে নিয়াত। তায়াম্মুমের মধ্যে নিয়াত করা আবশ্যক, যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে আমি তায়াম্মুম করছি, এই বিষয়ে নিয়াত থাকা আবশ্যক। নিয়াত না থাকলেও তায়াম্মুম হবে না। তাহলে তায়াম্মুমের ক্ষেত্রে আমরা দেখলাম 3টা একেবারেই আবশ্যিক বিষয়, যেগুলোকে রুকন বা ফরজ বলা হয়। তো এক হলো নিয়াত করা, যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে আমি তায়াম্মুম করছি। আর নাম্বার 2 হলো একবার হাত মেরে সেটা দ্বারা চেহারা মাসা করা, দ্বিতীয়বার হাত মেরে সেটা দ্বারা 2 হাত কনুই পর্যন্ত মাসা করা। তো এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই থাকতে হবে। এখন বিষয় হলো তায়াম্মুম কখন করা যেতে পারে? তায়াম্মুম কি যেই কোনো সময় যেই কোনো ক্ষেত্রেই স্বাভাবিকভাবে করা যাবে, নাকি এই ক্ষেত্রে কোনো প্রকার শর্ত শারায়েত আছে? তো আমরা যদি ইসলামী শরিয়ার দিকে তাকাই, তাহলে দেখবো ইসলামী শরিয়া তায়াম্মুমকে, যেহেতু আমরা শুরুতেই বলছি এটা ওযুর বা গোসল এর অল্টারনেট, মানে হলো যে যেই সমস্ত কারণে ওযু করা আবশ্যক হয়, সেই সমস্ত কারণে যদি ওযুর ক্ষেত্রে পানি দুষ্প্রাপ্য হয়, না পাওয়া যায়, অথবা পানি থাকা সত্ত্বেও কোনো কারণে সে পানি ব্যবহার করতে অক্ষম হয়, তাহলে এক্ষেত্রে তায়াম্মুম করা যেতে পারে। অনুরূপ গোসল ফরজ হলে সেই ক্ষেত্রে গোসল করার জন্য যদি পানি না পাওয়া যায়, কিংবা পানি ব্যবহার করতে অক্ষম হয় পাওয়া যাওয়া সত্ত্বেও, অসুস্থতার কারণে হোক বা অন্য যে কোনো কারণে, বা চরম প্রকার ঠান্ডা হওয়ার কারণে, যেই ধরনের ঠান্ডা বিভিন্ন দেশে দেখা যায়, যেমন ঠান্ডা, সেখানে পানি ব্যবহার করলে মানুষ অনেক ক্ষেত্রে দেখা যায় মৃতপ্রায় কিংবা চরম পর্যায়ের অসুস্থ হয়ে পড়ে, এই জাতীয় ক্ষেত্রে অর্থাৎ পানি ব্যবহারে অক্ষম হলে অথবা পানি দুষ্প্রাপ্য হলে সেই ক্ষেত্রে তায়াম্মুম করা যায়। তো এর মধ্যে 1 নম্বর যেটা দেখলাম সেটা হলো ফাকদুল মা, অর্থাৎ পানি দুষ্প্রাপ্য হওয়া, পানি না পাওয়া যাওয়া। তো পানি না পাওয়া যাওয়ার ক্ষেত্রে, যেহেতু মুসাফির অর্থাৎ যে ব্যক্তি নিজ শহর ছেড়ে দূর দূরান্তে কোথাও সফর করেছে, এই ব্যক্তির জন্য এই বিষয়টা মানে অন্যদের চাইতে বেশি হয়ে থাকে, বেশি ঘটে থাকে। এই জন্য আয়াতের মধ্যে মানে সফরের কথা বলা হয়েছে, যে তোমরা যদি সফর করো আর পানি না পাও। হ্যাঁ, কিন্তু যদি মুকিম অবস্থাও কেউ পানি না পায়, মুকিম অবস্থা মানে তিনি তার শহরেই আছেন, কোনো কারণে এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে ওই শহরে কোথাও পানি পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রেও এটা পানি না পাওয়ার অন্তর্ভুক্ত হিসেবে তার জন্য তায়াম্মুমের সুযোগ থাকবে। তো এই বিষয়টা পানি না পাওয়া, তো পানি না পাওয়ার ক্ষেত্রে একটা বিষয় রয়েছে, যে পানি আমি এখানে পেলাম না, এটা ঠিক, কিন্তু পানি না পাওয়ার মানে এই নয় যে আমি আশেপাশে খুঁজলে পানি পাবো। যদি এমন হয় তখন সেই ক্ষেত্রে কিন্তু পানি না পাওয়া নয় এটা। বিষয় এই ক্ষেত্রে ফুকায়ে কেরাম, ইসলামের ফিকহবিদগণ একটা পরিমাপ নির্ধারণ করেছেন, সেটা হলো যে সে যেই জায়গায় আছে, যে ব্যক্তি নামাজ পড়বে বা অন্য ইবাদত আদায় করবে, সেই জন্য পবিত্রতা অর্জন করা দরকার, কিন্তু পানি নেই, সেই জায়গা থেকে যদি সে জানতে পারে পানি আছে দূরে কোথাও, তখন যদি দূরে হয়, সে দূরে হলে তখন সে দূরে যেয়ে ওযু করে আসা আবশ্যক নয়, বরঞ্চ এখানে তায়াম্মুম করতে হবে। এখন এই দূরটা কতটুকু, এই ক্ষেত্রে ফুকায়ে কেরাম সেটাকে বলেন মাইলুন বা মিলুন, 1 মাইল। তো 1 মাইলের বর্তমান আধুনিক যে আমাদের মেট্রিক পদ্ধতির পরিমাপ, তাতে দেখা যায় 1680 মিটার হয়। 1000 মিটারে 1 কিলোমিটার হয়, তো 1680 মিটার মানে হলো 1.5 কিলোমিটারেরও কিছু বেশি।
তো এই পরিমাণ দূরত্বে যদি সে জানতে পারে পানি আছে, হ্যাঁ, তাহলে এখন বিষয় হলো যদি সে সেখানে যে উজু করে আসে তাহলে তো অসুবিধা নাই, সেটা বরঞ্চ ভালো। কিন্তু যদি এতটুকু দূরত্বে পানি থাকে তাহলে সে উজু না করে তায়াম্মুম করার অনুমতি তার জন্য আছে। আচ্ছা, তাহলে এটা হলো পানি না পাওয়া এবং না পাওয়ার ক্ষেত্রে দূরত্বের বিষয়। এখানে একটা বিষয় অবশ্যই লক্ষণীয়, পানি না পাওয়া, আশেপাশে যত মসজিদ আছে বা আশেপাশে যে সমস্ত টিউবওয়েল আছে সেখানে পানি নেই, কিন্তু পানি কিনতে পাওয়া যায়, যদি এমনটা হয় এবং কেনার সামর্থ্য থাকে তখন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে পানি কিনে উজু করতে হবে, তায়াম্মুম করার সুযোগ নেই। এবং বর্তমানে সারা বিশ্বেই এমন জায়গা খুব কমই আছে যেখানে গেলে পানি দুষ্প্রাপ্য হলেও, অর্থাৎ স্বাভাবিকভাবে মসজিদের ওযুখানায় বা যে সমস্ত কূপ ইত্যাদি আছে সেখানে পানি না থাকলেও, টিউবওয়েলে পানি না থাকলেও পানি কিনতে পাওয়া সম্ভব। এবং পানির দাম এতটা বেশিও নয় যেটা স্বাভাবিকভাবে মানুষের সাধ্যের বাইরে। কাজে যদি এমন অবস্থা হয় যে পানি কিনতে সক্ষম এবং সেটা তার সাধ্যের মধ্যে হয়, তাহলে সে পানি কিনে হলো উজু করবে। বা তার কাছে যদি পানি থাকে, সেই পানিটা এই পরিমাণ হয় যার দ্বারা সে উজু করতে পারে, অন্তত ফরজ আদায় করা, অর্থাৎ যে অঙ্গগুলো ধোয়া ফরজ সেগুলো একবার ধৌত করা সম্ভব ভালোভাবে, অর্থাৎ কোথাও শুকনো না থাকে, চেহারা পুরো 2 হাত কনুই পর্যন্ত, দুনো পা টাকনু পর্যন্ত মাসা করা, ধৌত করা এবং মাথা মাসা করা, এটুকু পরিমাণ যদি পানি থাকে। হ্যাঁ, এই ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই লক্ষণীয়, সেটা হলো যে যদি এই পানি এমন হয় যে সে যে সফরে আছে, এই সফরে এই পানি দিয়ে উজু করে ফেললে পরবর্তীতে পিপাসায় আশঙ্কা করে এবং পিপাসায় সে মৃত্যুপ্রায় হয়ে যাওয়া কিংবা চরম অসুবিধায় পড়ে যাওয়ার আশঙ্কা করে, তখন কিন্তু তার তায়াম্মুম করার অনুমতি থাকবে, এই পানি ব্যবহার করা জরুরি হবে না। অথবা যদি একটা তো হলো কেনা গেল না, কিন্তু কোনোভাবে কারো কাছ থেকে ধার নেওয়া গেল কিংবা চেয়ে নেওয়া গেল, স্বাভাবিকভাবে চেয়ে নেওয়া যে ভাই আমার উজু করা লাগবে, পানি পাওয়া যাবে কিনা, এমন যদি কেউ দেয় এই জাতীয় হলে, তখন সেই ক্ষেত্রেও তাকে তায়াম্মুম করা যাবে না, উজু করতে হবে। যেটা আমরা সহজে বুঝলাম, অর্থাৎ পানি না পাওয়ার মানে হলো যে পানি কমপক্ষে 1 মাইল দূরত্বে, যেটাকে বর্তমান মাপ অনুযায়ী 1680 মিটার বা 1.5 কিলোমিটারের কিছু বেশি দূরত্বে, এতটুকু দূরত্বে থাকে, এমন অবস্থা হয় সফরে থাকাকালীন অবস্থায়, এবং কিনতেও না পাওয়া যায় বা কিনতে পাওয়া গেলেও নিজের কেনার সাধ্য না থাকে কিংবা কারো কাছ থেকে চেয়ে নেওয়ার পরিবেশও না থাকে, এহেন পরিস্থিতিতে পানি দুষ্প্রাপ্য হওয়ার কারণে তায়াম্মুম করার সুযোগ থাকবে। হ্যাঁ, এখন কথা হলো যেটা শুরুতেও বলেছিলাম, মুকিম ব্যক্তি অর্থাৎ যিনি মুসাফির নয়, তিনিও যদি তায়াম্মুমের জন্য পানি না পান, অর্থাৎ তিনি যে এলাকায় থাকেন সেই এলাকায় কোনো কারণে, কোনো অসুবিধার কারণে, দুর্যোগের কারণে যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে সেখানে কোথাও ওই দিন পানি নেই, এমন হতে পারে যে সে যে শহরে থাকে পুরো শহরের মধ্যে কোথাও দেখা গেল যে সময় মাগরিবের সময় আমরা জানি 1 ঘন্টা সোয়া ঘন্টার মতো, বেশি সময় না, এই পুরো সময়টা কিংবা 2-3 ঘন্টা ধরে কোনোভাবেই পানি আসছে না এবং আশেপাশে কোথাও পানি সহজলভ্য নয়, স্বাভাবিকভাবে পাওয়া যাচ্ছে না, এমন পরিস্থিতিতে হলে মুকিম ব্যক্তিও তায়াম্মুম করতে পারবে। এগুলো পানি না পাওয়ার অবস্থায়। আরেকটা হলো যদি পানি আছে তার কাছে, সফরে আছে, পানি তার ব্যাগে রয়েছে কিন্তু সে ভুলে গেছে যে তার কাছে পানি আছে, এমন সময় সে যদি তায়াম্মুম করে নামাজ পড়ে পানি দুষ্প্রাপ্য হওয়ার কারণে, অথচ তার কাছে পানি ছিল, তার এটা ব্রেইনে ছিল না, মনে ছিল না, এমন ক্ষেত্রে যদি সে তায়াম্মুম করে নামাজ আদায় করে, এরপরে পরবর্তীতে নামাজ আদায় করার পরে হ্যাঁ, এক্ষেত্রে নামাজের মধ্যেই যদি মনে পড়ে যায় যে হ্যাঁ আমার কাছে তো পানি রয়েছে, উজু করা যায়, যথেষ্ট পরিমাণ পানি আছে, তখন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে নামাজ ছেড়ে দিয়ে উজু করে তায়াম্মুম নামাজ আদায় করতে হবে, তায়াম্মুম যথেষ্ট হবে না। আর নামাজের পরে যদি জানতে পারে, তখন সেই ক্ষেত্রে তার নামাজ আদায় হয়ে যাবে, পুনরায় নতুন করে উজু করার প্রয়োজন হবে না। হ্যাঁ, এরপরে আরেকটা বিষয় হলো যেটা আমরা শুরুতেও বলেছিলাম, যে একটা হলো পানি দুষ্প্রাপ্য হওয়া, এর কারণে পানি ব্যবহার করতে পারছে না। আরেকটা হলো পানি আছে ঠিক, কিন্তু পানি থাকা সত্ত্বেও পানি ব্যবহারে সক্ষম নয়, এমন যদি পরিস্থিতি হয়, এবং এই সক্ষম না হওয়ার একাধিক কারণ থাকতে পারে, সেই কারণগুলা অসুস্থতার কারণে হতে পারে, কিংবা যেই সমস্ত অঞ্চলে চরম পর্যায়ের ঠান্ডা, সেই ঠান্ডার কারণে হতে পারে, আর যেখানে পানি গরম করারও ব্যবস্থা নেই, অথবা পানি ব্যবহারে অন্য কোনো কারণে অক্ষম হতে পারে, যে সেই ব্যক্তি এমনভাবে অসুস্থ যে সেখান থেকে উঠে সে যেখানে পানি রয়েছে সে পর্যন্ত যাওয়ার সুযোগ নেই, এবং এমন কেউ নেইও যে তাকে সহযোগিতা করতে পারে, তখন সেই ক্ষেত্রে এই জাতীয় অক্ষমতার সৃষ্টি হলে, তো অক্ষমতার ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা দেখি সেটা হলো 1 নম্বর কারণ হলো আল মারদ,
শরীয়তের পরিভাষায় যেটা অসুস্থতা বলে। তো অসুস্থতার ক্ষেত্রে কোন অসুস্থতার ক্ষেত্রে পানি ব্যবহার না করে তায়াম্মুম করা যাবে? এটা হলো ওই অসুস্থতা যে অসুস্থতার ক্ষেত্রে পানি ব্যবহার করলে নিজের জীবনের ঝুঁকি থাকে, যে এমন অসুস্থ এই অবস্থায় সে যদি পানি ব্যবহার করে, চাই সেটা ফরজ গোসলের কারণে হোক কিংবা ওযু করার উদ্দেশ্যে হোক, যেটা নামাজ ইত্যাদির জন্য করা প্রয়োজন পড়ে, নামাজের সময় হয়ে গেছে ওযু করবে, এমন পরিস্থিতিতে যদি পানি ব্যবহার করলে অসুস্থ এমন পর্যায়ের হয় যে জীবন ঝুঁকি রয়েছে কিংবা অঙ্গহানির ঝুঁকি রয়েছে কিংবা অসুস্থতা অস্বাভাবিক পর্যায়ে বৃদ্ধি হয়। একটা হলো স্বাভাবিক পর্যায়ে, যেমন অজু করলে ঠান্ডার সময় দেখা যায় একটু হাসি হয়, কাশি হয়, এটা স্বাভাবিকভাবে যেটা হয়, স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায়। তাহলে অস্বাভাবিক পর্যায়ের হওয়া, অস্বাভাবিকভাবে অসুস্থতা বেড়ে যাওয়া কিংবা অসুস্থতা থেকে সুস্থ হওয়াটা অনেক দূরে মনে করা, অর্থাৎ যদি আমি পানি ব্যবহার করি তাহলে দেখা যাবে যে স্বাভাবিকভাবে আমার সুস্থ হওয়ার কথা যেই সময় 5 দিন বা 10 দিনে, তার চাইতে অনেক অস্বাভাবিকভাবে বেড়ে যাবে, অর্থাৎ 1 মাস লেগে যাবে কথার কথা। এবং অস্বাভাবিক পর্যায়ে অসুস্থতা সুস্থতা দূরবর্তী হয়ে যাওয়া। আর এটা বুঝবে কি করে? কোনো বিজ্ঞ ডাক্তার কিংবা অভিজ্ঞতার ভিত্তিতে। বিজ্ঞ ডাক্তার যদি বলে যে হ্যাঁ, আপনি এই অবস্থায় পানি ব্যবহার করলে আপনার জীবন ঝুঁকি হতে পারে কিংবা আপনার কোনো অঙ্গহানি হয়ে যেতে পারে কিংবা অসুস্থতা অস্বাভাবিক পর্যায়ে বৃদ্ধি পেতে পারে কিংবা সুস্থ হতে আপনার অস্বাভাবিক দেরি লেগে যেতে পারে, অথবা অভিজ্ঞতার ভিত্তিতে যে দেখা গেছে এমন অসুস্থতায় পানি ব্যবহার করার কারণে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, এই ধরনের অসুস্থতার ক্ষেত্রে পানি থাকা সত্ত্বেও ব্যক্তি তায়াম্মুম করতে পারবে। হ্যাঁ, অবশ্য এই ক্ষেত্রে যে ডাক্তার, সেই ডাক্তার অবশ্যই অভিজ্ঞ ডাক্তার হতে হবে। যে কোনো যে অনভিজ্ঞ ডাক্তার হলে হবে না, অভিজ্ঞ ডাক্তার হতে হবে। এবং সেই ক্ষেত্রে এটা অবশ্যই দেখা যায় সে ডাক্তার যদি মুসলিম হয় সেটা অবশ্যই ভালো, কারণ মুসলমান ব্যক্তি সে ইবাদতের প্রতি তার গুরুত্ব থাকার কারণে সেই বিষয়টা অবশ্যই অন্যদের চাইতে বেশি বিবেচনা করবে যে এই ক্ষেত্রে এটা কতটুকু ক্ষতিকর কি কতটুকু ক্ষতিকর না। তাহলে পানি থাকা সত্ত্বেও ব্যবহারে অক্ষমতার 1 নম্বর কারণ দেখলাম আমরা যেটা, সেটা হলো অসুস্থতা। আর অসুস্থতার ক্ষেত্রে কয়েকটা দিক, একটা হলো এই অসুস্থতায় পানি ব্যবহার করলে যে জীবন নাশ কিংবা অঙ্গহানি কিংবা অসুস্থতা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া কিংবা সুস্থতা অস্বাভাবিক দেরি হয়ে যাওয়া, এই সমস্ত কারণ। আরেকটা হলো ঠান্ডার কারণে, অসুস্থতা না হোক কিন্তু ঠান্ডার কারণে, এমন পর্যায়ে ঠান্ডা থাকে যেখানে পানি ব্যবহার করলে এবং কি বলে এটাকে, যে সেখানে একই কথা মৃত্যু ঝুঁকি হতে পারে কিংবা নতুন কোনো বড় ধরনের অসুস্থতা সৃষ্টি হয়ে যেতে পারে কিংবা যে অসুস্থতা আছে সেটা চরম পর্যায়ে বৃদ্ধি পেয়ে যেতে পারে, অস্বাভাবিক পর্যায়ে। আমরা এই কথাটা বারবার বলছি যে অস্বাভাবিক পর্যায়ে, স্বাভাবিক অসুবিধা এটা কোনো অসুবিধা না, যেটা মেনে নেওয়া যায়, যেটা বললাম যেমন হাসি কাশি ইত্যাদি। অস্বাভাবিক পর্যায়ে বৃদ্ধি হওয়া, যেটাকে করা খুব কষ্ট হয় বা খুব বেশি বেড়ে যায়, এরকম হলে, সামান্য অসুবিধা হলে এটা না, বড় ধরনের হলে এই জাতীয় ক্ষেত্রে তায়াম্মুম করা যাবে। আর এখানে এটাও লক্ষণীয় বিষয়, যদি পানি গরম করেও ব্যবহার করার ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে সেটাই করবে। এখন এটা খুবই মানে অকল্পনীয় যে কোনো জায়গায় ঠান্ডা থাকা সত্ত্বেও পানি গরম করার ব্যবস্থা থাকবে না, যেহেতু এখন আধুনিকতার বিজ্ঞানের উৎকর্ষের যুগ, এটা এখন স্বাভাবিক এবং সহজলভ্য সব জায়গায়। তো আর আরেকটা হলো যে পানি আছে কিন্তু পানি থাকা সত্ত্বেও পানি, ওই যেটা শুরুতেও বলেছিলাম যে এই পরিমাণ পানি আছে, যে পরিমাণ পানি সে যে সফরে যাচ্ছে এই সফরে এই পরিমাণ পানি তার পান করার জন্য জরুরি, নতুবা তার পিপাসা মেটানো সম্ভব হবে না। কিংবা এই পানিতে উজু করে ফেললে পরবর্তীতে তার এই সফরে, এমন পথে সফর যেমন যেখানে সে নতুনভাবে তার পিপাসা মেটানোর জন্য বা প্রয়োজন মেটানোর জন্য নতুন পানি সংগ্রহ করা তার জন্য সম্ভব হবে না, এরকম ক্ষেত্রেও পানি ব্যবহারে অক্ষম ধরা হবে এবং সে তায়াম্মুম করতে পারবে। এখন বিষয় হলো তায়াম্মুম কোন কোন জিনিস দ্বারা করা যাবে। আমরা তো বললাম যে মাটি দ্বারা তায়াম্মুম করা যাবে। তো এই ক্ষেত্রে আমরা এইটা তো দেখলাম যে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করা, এটা তো অবশ্যই স্বাভাবিকভাবেই বোঝা যায়, কারণ হলো যেই মাটিটা নিজেই পবিত্র না, যেখানে অপবিত্রতা লেগে আছে, সেটা অন্য মানুষ সেই মাটি দ্বারা কিভাবে পবিত্রতা অর্জন করতে পারে। কাজেই যেহেতু আয়াতের মধ্যে বলছে সয়ীদান তয়্যিবা, পবিত্র মাটি, এই জন্য তায়াম্মুমের ক্ষেত্রে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করা, এই বিষয়ে কোনো ফকির, কোনো ইসলামিক স্কলারের কোনো প্রকার দ্বিমত নেই। হ্যাঁ, এখন কথা হলো মাটি যদি না পাওয়া যায় কোনো ক্ষেত্রে, কেউ বিমানে সফর করলো কিংবা এই জন্য দেখা যায় আমরা এটা খেয়াল রাখবো, যারা বিমানে সফর করে বিশেষ করে হজ ইত্যাদিতে যায়,
তারা অনেক সময় সেখানে পানির ব্যবহারের ব্যবস্থা না থাকার কারণে সাথে করে মাটির চাকা নিয়ে যায়, যে মাটির চাকাতে অন্তত 2 হাত রাখা যায়, কিংবা মাটির চাকাটা এমন হয় যেটার 2 পাশ থেকেও 2 হাত রাখা যায়, এটুকু পরিমাণ হয় এরকম মাটি অনেকে নিয়ে যান, এটা সহজতার জন্য, এটাও করা যেতে পারে। তো এই জাতীয় ক্ষেত্রে যেখানে দেখা যায় মাটি পাওয়া গেল না, সেখানে কি করবে? এই জন্য ফুকায়ে কেরাম বলেন মাটি বলতে মাটি জাতীয়, ফুকায়ে কেরামের অধিকাংশরা বলেন, বিশেষ করে যে হানাফি মাযহাবের, যে মাটি ছাড়া মাটি জাতীয় যে সমস্ত জিনিস আছে, মাটি জাতীয় জিনিস বলতে আমরা এই বিষয়টা সহজভাবে বোঝার জন্য এভাবে বলবো, ফুকায়ে কেরাম এভাবেই ব্যাখ্যা দিয়েছেন যে যেই সমস্ত বস্তু আগুনে পোড়ালে ছাই হয়ে যায়, কিংবা আগুনে পোড়ালে নরম হয়ে যায়, গলে যায়, এই জাতীয় জিনিস মাটি জাতীয় জিনিস নয়, মিন জিনসিল আর্থ নয়। যেমন গাছ, সেটা পোড়ালে ছাই হয়ে যায়, লোহা পোড়ালে নরম হয়ে যায়, বিগলিত হয়ে যায়, প্লাস্টিক পোড়ালে বিগলিত হয়ে যায়, গলে যায়, এই জাতীয় জিনিস যেগুলো, সেগুলো অবশ্যই মাটি জাতীয় জিনিস নয়। যে জিনিসগুলো পোড়ালে গলেও না, নরমও হয়ে যায় না, এবং ছাইও হয়ে যায় না, এই জাতীয় জিনিস মাটি জাতীয় জিনিস বলে শরীয়তের দৃষ্টিতে গণ্য। এই জাতীয় জিনিস পাথর, চুনা ইত্যাদি, এই জাতীয় জিনিস, কিংবা বালি, এই সমস্ত জিনিস দ্বারা তায়াম্মুম করা যাবে। এখন এই ক্ষেত্রে তায়াম্মুমের তো আমরা মৌলিক বিষয়গুলো বুঝলাম। তো মৌলিক বিষয়গুলো বোঝার পরে এখন আমাদেরকে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার, সেটা হলো এই ক্ষেত্রে নতুন সৃষ্ট যে সমস্ত বিষয়গুলো, সে ব্যাপারে অবশ্য আমরা যে আলোচনা করেছি সেখান থেকে অনেক বিষয়গুলো স্পষ্ট হয়ে গিয়েছে, তারপরও আমরা সহজতার জন্য বিষয়গুলো, এই জাতীয় বিষয়গুলো বিশেষভাবে উল্লেখ করব। যেমন বর্তমানে ট্রেন সফরে দেখা যায় অনেক সময় বিশেষ করে উন্নত দেশগুলোতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় একসাথে, এবং মাঝখানে ট্রেন দেখা যায় অন্য স্টেশন আসতে নামাজে রক্ত চলে যাবে, এবং স্টেশন কোথাও এমন ভাবে দাঁড়াবেও না যেখান থেকে পানি নেওয়া সম্ভব হবে, কিংবা সে যেই বগিতে আছে সেই বগি থেকে যতটুকু সে ক্রস করতে পারে, যেতে পারে, সেই পর্যন্ত কোথাও কারো কাছে ওযু করার মতো পানি না থাকে, তাহলে এই ক্ষেত্রে সে কি করবে? এই ক্ষেত্রে তো তায়াম্মুম অবশ্যই করার অনুমতি আছে। তো তায়াম্মুম করার অনুমতি থাকলে এই ক্ষেত্রে যেটা বললাম, যে মাটি বা মাটি জাতীয় জিনিস থাকলে তা দ্বারা তায়াম্মুম করবে। যদি তাও না থাকে, তখন এখানে একটা বিষয় মানে বোঝা দরকার, সেটা হলো যেমন গ্লাস গাড়ির বা ট্রেনের কিংবা কোনো জায়গা যেখানে ধুলো ইত্যাদি লেগে থাকে, যেখানে হাত লাগালে আপনার পুরো হাতে ধুলা লেগে যায়, তাহলে এর দ্বারাও কিন্তু তায়াম্মুম করা যাবে। গ্লাসের উপর নয়, বরং গ্লাসের উপরে বা যেই জায়গাটা আপনি হাত লাগাচ্ছেন দেয়ালের উপরে, সেখানে যে ধুলাবালি লেগে আছে, এই ধুলাবালির যেহেতু এটা মাটি বা মাটি জাতীয় জিনিস, এই জন্য এর উপরে হাত মেরে এর দ্বারা তায়াম্মুম করে নেবে। হ্যাঁ, এই জন্য যেহেতু আমরা বলছি মাটি বা মাটি জাতীয় জিনিস, সেই জন্য যে বর্তমান যে আমাদের দেয়াল, কংক্রিটের দেয়াল, সিমেন্টের দেয়াল, এই সমস্ত দেয়ালে কিন্তু তায়াম্মুম করা যাবে। হ্যাঁ, যেই দেয়ালের উপরে অন্য রং দিয়ে, ডিস্টেম্বার বা প্লাস্টিক পেইন্ট ইত্যাদি বিভিন্ন ধরনের রং দিয়ে এমন করে ফেলা হয়েছে যে সিমেন্ট বা বালির সাথে হাত লাগালে হাত মেলে না, বরং এটা রঙের উপরে লেগে থাকে, তখন কিন্তু এই রঙের উপরে তায়াম্মুম করাটা তায়াম্মুম হবে না, কারণ এটা মাটিও নয়, মাটি জাতীয় বস্তুও নয়। হ্যাঁ, যদি এর উপরে ধুলাবালি লেগে থাকে যেটা মাটি, তার দ্বারা তায়াম্মুম করা বৈধ হবে। তো এই ক্ষেত্রে যেটা বললাম, যে ডাক্তার যদি বলে সেই ক্ষেত্রে বিজ্ঞ ডাক্তার হওয়া। আরেকটা হলো তায়াম্মুমের পদ্ধতি, সেই বিষয়ে আমাদের আলোচনা চলে গেছে। তো তায়াম্মুমের পদ্ধতির মধ্যে একটা প্রশ্ন এরকম যেটা আমাদের কাছে বিভিন্ন সময় এসেছিল, সেটা হলো যে কোনো ব্যক্তির যদি এমন অবস্থা থাকে যে তায়াম্মুম করবে, তার এক হাত নেই, একেবারে গোড়া থেকে নেই, কিংবা কোনো যে সীমানা এর থেকে নেই, তখন সে কি করবে? তার এই হাত তো নেই, তো অথচ তায়াম্মুমে দোনো হাত মাসা করতে হয়, তখন সে কি করবে? যেই হাত আমরা দেখি এই যে কোনই থেকে নিয়ে যেটুক ধৌত করতে হয় বা মাসা করতে হয়, এটুকের যদি কোনো অংশ বাকি থাকে তাহলে শুধু সেটুক মাসা করবে, আর যদি টোটালি বাকি না থাকে সীমার মধ্যে কোনো, অর্থাৎ কোনইর উপর থেকেই কাটা, তাহলে সেই অঙ্গ মাসা করার কোনো প্রয়োজন নেই। তো আর যেই জিনিস দ্বারা তায়াম্মুম, সেটা তো আমরা বুঝলাম, সিমেন্টের দেয়াল, কারণ এগুলা বর্তমানে খুব হয়ে থাকে, অনেক সময় দেখা যায় শহরে থাকলে আশেপাশে কোথাও মাটি পাওয়া যায় না, দেয়াল পাওয়া যায়, কিংবা টাইলস করা থাকে, মার্বেল পাথর ইত্যাদি দেওয়া থাকে। পাথর হলে তো সেই ক্ষেত্রে অবশ্যই সেটার উপর তায়াম্মুম করা যায়, যেহেতু সেটা মাটি জাতীয় জিনিস, পোড়ালে ছাইও হয় না, গলেও না।
আর টাইলসের মধ্যে যেটা নাকি পাথর থেকে করা, মার্বেল পাথর ইত্যাদি টাইলস, তার উপরেও তায়াম্মুম করা যাবে যদি তাতে ধুলা নাও থাকে, যেহেতু সেটা মাটি জাতীয় জিনিস। তো এই বিষয়ে আমরা আজকে তায়াম্মুম সম্পর্কে যেটা বুঝলাম সেটা হলো যে তায়াম্মুমে পানি যদি না পাওয়া যায় কিংবা পানি পাওয়া সত্ত্বেও ব্যবহারে অক্ষম হয় অসুস্থতা আর কারণে কিংবা চরম পর্যায়ের শীতের কারণে বা ঠান্ডার কারণে, এরকম হলে সেই ক্ষেত্রে তায়াম্মুম করা যাবে। এবং কি বলা হয় এটাকে, এই তায়াম্মুম দ্বারা সে উযু, নামাজ, তেলাওয়াত ইত্যাদি বিভিন্ন ইবাদত করতে পারবে। এবং এই ক্ষেত্রে আমাদেরকে এটাও জেহেনে রাখা চাই বা মনে রাখা চাই যে তায়াম্মুম যেমনি ভাবে উজুর বিকল্প হিসাবে করা যায়, অনুরূপ ফরজ গোসল ফরজ হয়ে গিয়েছে, কিন্তু পানি দুষ্প্রাপ্য হয় কিংবা পানি থাকা সত্ত্বেও ব্যবহারে অক্ষম হয়, সেই ক্ষেত্রেও কিন্তু তায়াম্মুম করা যাবে। এবং একই তায়াম্মুমের পদ্ধতি একই, এমন নয় যে মানে পুরো শরীরেই মাটি দিয়ে মুছে দেওয়া লাগবে, এমন নয় বিষয়টা, বরং একই পদ্ধতিতে তায়াম্মুম দুনো ক্ষেত্রেই। এবং এটা স্পষ্ট কোরআনের আয়াত দ্বারাই প্রমাণিত। আল্লাহ বলেছেন আওলা মাসতুমুন নিসা, তোমরা যদি স্ত্রী সহবাস করো সেই ক্ষেত্রে পানি না পেলেও একই হুকুম। তো এখানে আমরা আরেকটা বিষয় এটা জেনে রাখবো, সেটা হলো যে যদি হয় যে পানি পাওয়া যায় তায়াম্মুম করার পরে, তখন কিন্তু তায়াম্মুম অটোমেটিক ভেঙে যাবে। পানি পাওয়া যায় মানে হলো আমি তায়াম্মুম করলাম, তায়াম্মুম করে নামাজ আদায় করলাম, তো নামাজ আদায় করার পরে এরপরে দেখলাম যে পানি পাওয়া গেছে, তখন কিন্তু আমার তায়াম্মুম ভেঙে যাবে। হ্যাঁ, যদি তায়াম্মুম করে পানি না পাওয়ার কারণে নামাজ আদায় করেছি, সেই নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু যদি নামাজ আদায় করার পূর্বেই আমি দেখি পানি পাই, কোথাও পানি দেখলাম কিংবা পানি আমার কাছে সহজলভ্য হয়ে গেল, কোনো ব্যক্তির কাছে পানি নিয়ে আসতো, সেখান থেকে আমি পানি কিনে নেওয়া আমার জন্য সহজ হলো, অর্থাৎ পানি ব্যবহারে যদি আমি সক্ষম হয়ে যাই, তখন অটোমেটিক আমার তায়াম্মুম ভেঙে যাবে। যেই কারণে তায়াম্মুম বৈধ হয়েছিল সেই কারণ যদি না থাকে বা সেই কারণ যদি চলে যায়, তাহলে সাথে সাথেই তায়াম্মুম ভঙ্গ হয়ে যায় এবং এই তায়াম্মুম দিয়ে পরবর্তীতে আর কোনো ইবাদত করা যায় না। হ্যাঁ, পরবর্তীতে যখন ইবাদতের সময় আসবে তখন যদি তায়াম্মুম করার কারণগুলো থাকে, পানি ব্যবহার করতে অক্ষম হওয়া বা না পাওয়ার কারণ পাওয়া যায়, তখন আবার তায়াম্মুম করতে পারবে। তো আমরা এই বিষয়ে সচেষ্ট থাকবো, বিশেষ করে সফর ইত্যাদিতে গেলে আমাদের এই ধরনের সমস্যা পড়তে হতে পারে। তো এই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার, কারণ আমরা যদি বিষয়গুলো না জানি তাহলে আমরা কিভাবে আমাদের ইবাদতগুলো আদায় করব। এই জন্য এই যাবতীয় বিধিবিধানগুলো আমাদের জানা থাকা দরকার এবং এই বিষয়ে আমাদের সচেষ্ট থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক থাকার এবং সর্বোচ্চ সচেষ্টতার সাথে যত্নের সাথে এই কাজগুলো এবং আমলগুলো করার তৌফিক দান করেন, যাতে আমাদের ইবাদতগুলো যথাযথভাবে, সুন্দরভাবে, বিশুদ্ধভাবে আদায় করতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। এক ভাই কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ, আমরা আপনার কমেন্টে অত্যন্ত আনন্দিত এবং খুশি। আপনারা দোয়া করবেন যেন আমরা আরো এগিয়ে যেতে পারি। সালে রহমান ভাই কমেন্ট করেছেন যে অনেক সুন্দর আলোচনা, আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে আরো সুন্দর আলোচনা উপহার দিতে পারি এবং আমরা আমাদের এই প্রচেষ্টাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি এবং এটি যেন আমাদের ইহকাল ও পরকালের মুক্তির কারণ হয়, উপায় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।